আমার ফ্রাইডের ব্লগগুলো সবসময় স্পেশাল হয়, কারণ আমার স্পেশাল মানুষ এই দিনে বাসায় থাকে। এই দিনটিতে আমার জন্য সুন্দর করা তার যেমন ইফোর্ট থাকে, ঠিক তেমনি তার জন্য আমার ইফোর্ট কিন্তু কোনো অংশে কম থাকে না। স্বামী স্ত্রীর একে অপরের প্রতি কেয়ারিং আর যদি থাকে রেসপেক্ট, তাহলে কিন্তু একটা সম্পর্ক সুস্থ সম্পর্কের রূপ নেয়। আর এই সম্পর্ককে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি আমার একটা স্পেশাল ব্লগে। আজকের ব্লগে কিন্তু আমার রান্না করা আনলিমিটেড খাবার থাকবে, আর দিন শেষে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ঘুরতেও নিয়ে গিয়েছিল। তো কি কি করেছি সেখানে যে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, সকাল সকাল আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি ভালো সকাল, এখানে শুক্রবারের দিন মনে করেন সকালে ওঠা তো অনেক বেশি কিছু। তো আমি এই তো খিচুড়ি রান্না করে নিচ্ছি। আমার হাজব্যান্ড খিচুড়িটা খুবই পছন্দ করে, আর এখানে ভাতের চাল আর পোলাও চাল মিক্সড করে আমি খিচুড়িটা রান্না করেছি। এত বেশি মজা হয়েছিল। আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তারপর আমি খিচুড়ির সাথে যেহেতু সিম্পল ওয়েতেই করব সকাল সকাল, আর আজকে অনেক বেশি রান্না করব, তার জন্য সকালে বেশি ঝামেলা করিনি। এখানে ডিম ভাজা করেছিলাম। তারপর সকাল সকাল আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার বেশ কিছুক্ষণ পর আমার হাজব্যান্ডের জন্য আমি চা বানাচ্ছি। আমি ওকে জিজ্ঞাসা করিনি তুমি চা কি খাবা কি খাবা না, বললে না করবে, কারণ আমাকে কোনো রকম কোনো পরিশ্রম সে করতে দেয় না। তো যার কারণে আমি এখানে নিজে থেকেই চা বানাতে চলে এসেছি। আর ওর যেহেতু লেবু চা পছন্দ করে, আর আমি লেবু চাটা একদমই পছন্দ করি না, ওর জন্য লেবু চা আর আমার জন্য এমনিতেই যে আদা চাটা বানিয়ে নিচ্ছি। আর এই গ্র্যান্ড চয়েস বিস্কিটটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমাদের অনেক বেশি পছন্দ, যে কারণেই বললাম। তারপর আমরা চাটা খেয়ে নিয়ে এই তো রান্নায় চলে এসেছি। তো এদিক দিয়ে কাতল মাছ ভাজি করছিলাম, আর এদিক দিয়ে করছিলাম হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে পাতলা একটা ঝোল। তো কাতল মাছটা কী দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম। পরে ফ্রিজ থেকে পটল বের করে নিলাম। আমি তো সবসময় আমার সবজিগুলো এইভাবে ফ্রোজেন করি, কারণ সকাল সকাল আমার রান্না করতে হয় প্রতিদিন। তো এই তো কাতল মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এই রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে ফুল রান্না দেখালাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই ভিডিওতে অনেক কিছু আছে, যার কারণে আমি খুব শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি। তো কাতল মাছটা আমি কিছুটা আলু দিয়েছিলাম আর পটল দিয়ে রান্না করেছি, আর এদিক দিয়ে মুরগির মাংসটা তো আলু দিয়ে আমি ঝোল করছি, আপনাদেরকে বললাম। তো এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ, একটু পাতলা পাতলা হবে। আর এইভাবে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। ওই দিক দিয়ে তরকারি হচ্ছে, আর দেখলাম আমার হাজব্যান্ড কিছু আমড়া আনতে বলেছিলাম, আর দেখেন কি পরিমাণ আমড়া নিয়ে এসেছে। আমি এতটাও পছন্দ করি না, যার কারণে এতটা আনতে হবে। তো যাই হোক, ওকেই খাওয়াবো। এগুলা বেশ কিছু নিয়ে নিচ্ছি, এখন কাটবো, কেটে ওকেই খাওয়াবো। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে যে তরকারিটাও একদম কমপ্লিট। 2 চুলায় 2টা দিয়ে দিয়েছিলাম। 2 চুলায় রান্না করলে এই একটা সুবিধা, রান্না করতে খুব বেশি সময় লাগে না যদি সব কিছু রেডি থাকে। আমার তো সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম। তো এই দিক দিয়ে আমড়া কাটা হয়ে গেছে, ওকে আমি আমড়াটা খেতে দিচ্ছি, পাশাপাশি আমিও 2-1টা খাবো। আর এদিক দিয়ে আমি আরেকটা রান্না করছি, সেটা হচ্ছে ডিম দিয়ে পেঁপে। এটাও আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো এই রান্নাটা খুব শর্টকাটেই দেখালাম। আর ওই দিক দিয়ে আমি আর রুই মাছও রান্না করেছি, সেটা আর দেখাইনি। তো যখন খেতে বলবো তখন আমার হাজব্যান্ড বলেছে যে আমি না ইলিশ মাছ খেতে চেয়েছিলাম ভাজা। তো আমার আর ওটা মনে ছিল না। তারপরে দৌড়িয়ে যেয়ে আমি ইলিশ মাছটা শক্ত একদম বরফ জমা, সেটাই আমি ভেজে দিলাম। যাই হোক, খেতে চেয়েছে। আর তারপর বিকালবেলা একটু বের হবো, খাওয়া দাওয়া করেছি। তো আমার দুলাভাই যেহেতু বাসায় একা, আমার বোন গ্রামে বেড়াতে গিয়েছে, তো ভাবলাম যে আমি যা যা রান্না করেছি তার থেকে অল্প অল্প করে আমি আমার ভাইয়াকে দিয়ে আসি। তো এই তো দিয়ে অলরেডি এখানে চলেও এসেছি। আর আমরা যেহেতু একটু ঘুরবো এদিক দিয়ে, আর এই রাস্তাটা এত বেশি পছন্দ আমাদের দুইজনেরই। তো বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরির পর একটা রেস্টুরেন্ট পেলাম, ভাবলাম যে এখান থেকে দেখি। এখানে প্রায় অনেক রেস্টুরেন্ট আমাদের ট্রাই করা হয়ে গেছে, ভাবলাম যে এটা যেহেতু নতুন, তো ভাবলাম যে দেখি কেমন হয়। বার্গারটা এত নিম্নমানের ছিল, প্রাইসটা মোটামুটি ভালো রেঞ্জের ছিল। এটা খাওয়ার পর আমার রিয়াকশানটা আর না বলি থাক, যেহেতু আল্লাহ রিজিক রেখেছে, রিজিক নিয়ে বেশি কিছু বলতে নেই। যাই হোক, এত দামি একটা বার্গার কিন্তু ওরা এইভাবে সার্ভ করবে সেটা আমরা মোটেও আশা করিনি। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছি জাস্ট, বললাম যে আমি একটু চা খাবো। আর এদিক দিয়ে তো আমাদের বাইকটা ওয়াশ করে নেওয়া হচ্ছে। আর এই বাইকটা ওয়াশ করার সময় এই দোকানের চাটা এত বেশি মজা, যার কারণে আমি এখানে চা খাচ্ছিলাম আর এইখানে বসে বসে বাইকটা ওয়াশ করা দেখছিলাম। যাই হোক, এদিক দিয়ে বাইক ওয়াশ করা হয়ে গেছে, এই ছেলেটা নামিয়ে দিচ্ছে বাইকটা। আর বাসায় ঢোকার আগে আমার হাজব্যান্ড আমাকে একটা কদবেল কিনে দিয়েছিল, এটা এত বেশি মজা ছিল। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।